স্কুল চলে এসেছি। আরে শোন, আরে ঘরে যে চাবি লাগা আছে তারা যে মারা আছে, তুই কি বলবো? চাবি তোর কাছে রয়েছে? আমাদের স্কুলের ক্যাপ্টেন। ও ঠিক আছে ঠিক আছে। পটলকে ছাড়ে আসবি স্কুলে, কিভাবে ঢুকছি ঢুকতে। এই শোন শোন শোন, তোমায় না আমাকে না খুব ভালো লাগে, দেখেছিস? এই আমার কেন মারছিস রে? বলছি এখন স্কুলে ঢুকতে পারে না, তোকে আমি খুব ভালোবাসি, খুব ভালোবাসি। হ্যাঁ শোন, তাড়াতাড়ি নিয়ে অনেক রংবাজি করেছি। কইনা নাকের নতুনি, কইনা কানের ঝুমকা, কইনা মাথার ফুলে, কইনা চোখের কাজলে। শেষ জীবন কি হলো আমার? জীবন তোমার যেই চেহারা পাতলি, মাংস। এই শোন, কি বলছিস? কত করে দিবি তুই বললা রে? ওই নয় রে ওই মাংস। কি হয়েছে? আগে তো বলতে পারিস যে আমরা চলে যাচ্ছি। এই শোন, আমার এই পেন্টিং কুন্টু প্যান্ট করতে আমার দেরি হয়ে গেছে। আরে এই শোন, এই জামাটা তোকে কে দিয়েছে? কোনটা? এটা? এটা হ্যাঁ, আমি ফোন অনলাইনে এখন সব কিছু চলছে না, অনলাইনে বলেছিলাম যে আমার 60 নাম্বার লাগবে। 60 হ্যাঁ, চলে আসে 37 বাবা দিলে একটা আছে একটা নেই। এই আচ্ছা মোটা কি লোরে মারবে বলছে? আমি কি এতই খারাপ? আরে কত সুন্দর। এই শোন, এই শোন, স্কুল হবে স্কুল। এই জামাটা কোথা থেকে পেয়েছিস? হ্যাঁ, এই জামাটা কোথা থেকে পেয়েছিস? এটা হ্যাঁ, এই যে চামড়া বিটা আছে, চামড়া কি যেন ওই হাতটা যে নতুন হাতটা বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নতুন দোকানে অনলাইনে তোকে না দারুণ মানিয়েছে। দারুণ? হ্যাঁ, খুব সুন্দর মানিয়েছে তোকে। কেমন করে বলছে উচ্চ একটা নিচা গিয়েছে। ঠিক আছে ঠিক আছে, শোন শোন, অনেক হয়েছে। তালা খুল, তালা খুলতে হবে। আমার কাছে তো তালা আছে, আমি জানতেই পারিনি। দূরে থাক, দূরে থাক, আমার চাবিটা রেখে দিল। ঠিক আছে, আজকে মনে মাস্টার আসবে না। আজকে প্রথম স্কুল খুললো, আজকে মাস্টার আসবে? মাস্টার আসবে না বলবো আমাকে, তাই কেন? কি হয়েছে? কি হয়েছে? মাস্টারের মানা, হ্যাঁ, ডিম পেরে মারা গেছে। কি ডিম পেরে মারা গেছে? পাগল, তাই তো মানুষ কোনদিন ডিম পারে? হ্যাঁ রে, পড়াবে পড়াবে, একবার ফাটাস করে পারলাম, মরে মারা গেল রে। শুন, আরে বল, মারা গেছে, তাই চল 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 তারা হঠাৎ করে যাস না কেন? কথাটা আমার বল। তাহলে দেখেছিস ওদিদা 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 আছে নে, বললো কি মাস্টারের মা ডিম পেড়ে মারা গেছে, আসতে পারবে না, তাই বললো যে পটল তুই আজকের পড়াটা পড়ে দিবি। হ্যাঁ, তারপর আমি কাল থেকে যেতে পারবো। আরে নিজের পড়া করতে পারছে না আর আমাদের পড়া নেবে? কি নিয়ে রে, ফাটিয়ে দেবো মারি। বস আপনার যাবে বস।
साला पतली कोरिया मेरे এরকম মেয়ে যদি আগে যদি আমি জানতাম দাদা বিয়ে আছে এরপর ওই বিয়ে দাদা বিয়ে অনেক খাওয়ার ইচ্ছা হয়েছে আজকে মাস্টার আসবে না আজকে খেয়ে হ্যাঁ দিয়ে যাচ্ছি এই সংস্কৃতি মাস্টার কি পড়া দিয়েছে কালকে কেন? আরে বলছি মাস্টার কি পড়া দিয়েছে? ও আমাকে হ্যাঁ পড়া দিয়েছে বলতো। ও বলবো বলবে আমাকে বলবে ঠিক আছে হ্যাঁ বল বলছি হ্যাঁ বল তাড়াতাড়ি বল মাতা গাছে তোতা গো পাখি জাহালেন গাছে আতা গাছে তোতা গো পাখি জাহালেন গাছে আতা গাছে তোতা গো পাখি ঢালে গাছে তুই এটা কোন পড়া পড়ছিস? কেন? তুই পড়া পড়ছিস না গান বলছিস? এটা পড়া পড়ছি। সারা জীবনে আমার বাবাও শুনিনি আর তোর তো কিছু শুনিনি। আতা গাছে তোতা গো এমন পড়া পড়ছিস মানে হাত ফেলে যারা বানানো হয়ে যায় মানে ওটা ভালোভাবে বল। আতা গাছে তোতা পাখি ডাউরিং গাছে এইভাবে বল। পাড়াইতে বললাম গান তৈরি করেছে মানে ভালোবাসা। আমি পড়াচ্ছি ওখানে বস বস তুমি পড়া দেবে? হ্যাঁ তুই ওখানে বস তুই বল আমি পড়া দিচ্ছি বস। पतली कमरिया पतली कमरिया मास्टर की पढ़ा रे काल के बाद আটুল বাটুল সামলা চাটুল সামলা গেল হাটে তোর যে চেহারা দেখছি তোর চেহারা দেখে আমি মনে হাত ফেলে গেল ভাই। বাপে বাপ যে পড়া করছিস বস তোকে আমি পড়া দিচ্ছি। এটা কেন মনে হয় যোগ গলি রাজা আসিয়ে ভাষা কি বলছে বলতো? হ্যাঁ তাড়াতাড়ি। আমরা দুটি ভাই দুটি সিধের কাছে গাই তাতে মারা বড়া বাচ্চা কুকুরকে পাঁচ হ্যাঁ এটাই বল বস ভাই। তোর পড়াশোনা আমার কেন হয় এই আমি পড়া দিচ্ছি ভালো করে মন দিয়ে শুনো কিন্তু ঠিক আছে হ্যাঁ বুঝতে পারলি? ঠিক আছে বলো। হ্যাঁ ছুঁয়ো না ছুঁয়ো না বন্ধু ও বন্ধু ছুঁয়ো না মরে যা কাটা মনে মন আগুন লাগা যা তা 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 তা
লেখাপড়া আমি পড়বো না। পড়বি না? না। এটা দেখেছিস? ওই পড়বি না? পড়বি না মানে? এটা কোনো পড়া হলো? আরে বাবা দেখ 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 ইংলিশে, কিন্তু বাংলাতে না, ইংলিশে আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তুই আরেকবার বলো। ছুঁয়ো না ছুঁয়ো না বন্ধু গো, ছুঁয়ো না মোর কাঞ্চননি মোর আগুন লাগা। ওটা আবার কি? তত্র 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 লাস্টে পড়া অনেকগুলো পড়া না। এখনকার মেয়ে কিন্তু স্পষ্ট করতে যাবে না, কিন্তু ঠিক আছে। হ্যাঁ এখনকার ওটা তো আছে, কি বলবো। তুই কি বলবো জানিস? হ্যাঁ এদিকে ওর ওর উপরে ওর হ্যাঁ, তোকে দেখে তো আমার সুন্দর লাগছে রে, ইচ্ছা হয়। ভালো পড়াশোনা করবি, না হলে তো হবে না, করছি তো। ডাব্বার করে ডাব্বারে তোর ডাব্বার উপরে ডাব্বা, ডাব্বার উপরে ডাব্বারে তোর ডাব্বার উপরে ডাব্বা। আমার পেটে ছেলে হবে, ফটো তো বলবে বাবা বল। ডাব্বার উপরে ডাব্বারে ভাই, ডাব্বার উপরে ডাব্বা। আমার ছেলে হবে, ফটোকে বলবে বাবা। তোর হয়ে গেছে কোচি মেয়ে, তো প্রেম করার বয়স হয়েছে, পড়াশোনা করতে পারে। স্কুলের নাম দিয়ে যাবে কোথায়? ওই যে বাগন বাড়ি সাইডে যাবে না, বাথরুম ছাড়া দিয়ে যাবে। আরে ভালো করে যদি পড়াশোনা করিস, হ্যাঁ বুঝতে পারলি? যদি ভালোভাবে পড়াশোনা করিস। এই কি কথা বললি? হ্যাঁ লেংড়াটি কেউ চাকরি করে? হ্যাঁ চাকরি ভালো পাবি তো। আর তুই বাথরুম সাফা করতে পারবি, বাথরুম সাফা। ওই আমি সঠিক সময়ের মধ্যে আমি স্কুলে প্রবেশ করবো, সময় হয়ে গিয়েছে, এই মুহূর্তে আমি স্কুলে আসবো। আমি পড়াবি কি চাই? হ্যাঁ আঁকা গাছে তোতা পাখি, ডালিম গাছে টিয়া, ওদেরকে ভালোবাসবো বাগন বাড়ি দিয়া। বুঝতে পারি আবার পাচ্ছি ভাই, মনে মাস্টার বলেছিল মাস্টার আসবে না। লাঠিটা সামনে রাখো, লাঠিটা সামনে রাখো। আমি বুঝতে পারছি। ওটা লাহার সে তাই না রে, ওটা বসে না এটা একটা সাইড। স্কুলের সময় হয়ে গেছে, আমি স্কুলে যাই। একটু কি ব্যাপার, স্কুলে লেখাপড়া হচ্ছে না, গান বাদ্য হচ্ছে? মশা বেরিয়ে আছে। কি হচ্ছে সব? স্কুলে লেখাপড়া ছেড়ে কি হচ্ছে এতক্ষণ ধরে? লেখাপড়া করছি স্যার। লেখাপড়া হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ স্যার। লেখাপড়া হচ্ছিল না, কি হচ্ছে?
তোমরা কি করছো? পড়াশোনা করছো? হ্যাঁ মাস্টার মশাই। মন তো হচ্ছে বলছে না। শোনো মাস্টার মশাই, হ্যাঁ, আমরা শুনলাম নাকি তুমি আজকে আসবে না। কেন? আপনার মা ডিম পেড়ে বলে মারা গেছে স্যার। মানুষ কোনোদিন ডিম পারে? হ্যাঁ কে বলেছে? মাস্টার মশাই। কে বলেছে? এ পটল বলেছে। পটল বলে দিল আর তোমরা বিশ্বাস করে নিলে? হ্যাঁ স্যার। মানুষ ডিম পারতে পারে? না বিশ্বাস করলে আমাদেরকে মারছে। পটলকে কান ধরে নিয়ে আয় আমার সামনে। ঠিক আছে স্যার। এ আয়। দেখছি কতটা বেড়েছে। বস সব বস। এই যে মাস্টার মশাই নিয়ে নিয়েছি। ছেড়ে দাও। সোজা হয়ে দাঁড়াও। পটল। হ্যাঁ বলুন স্যার। আচ্ছা, আরে আর তুমি কি পরে এসছো স্কুলে? হ্যাঁ তুমি কি পোশাক পরেছো? বলবেন না স্যার, তুমি ছেলে না মেয়ে পোশাক পরেছো? আমি হ্যাঁ। অনলাইনে অর্ডার করেছিলাম যে তোমার স্যুট প্যান্ট অর্ডার করেছিলাম। অনলাইনে? হ্যাঁ অনলাইনে। তারপর? এই যে বাগুনবাড়ি, বাগুনবাড়িতে 40 মিটার হাঁটে। হ্যাঁ। আমরা তো 60 প্যান্ট নিতে, 60 প্যান্ট। 60 প্যান্ট? হ্যাঁ, ওই যে বলছে যে রাত্রেবেলা হাওয়া হাওয়া খেতে, এইভাবে দেখো হাওয়া হাওয়া খেতে হবে। আরে তুমি ছেলে না মেয়ে? হ্যাঁ ছেলে না মেয়ে? এখন কি বলবো স্যার, এখন বাড়িতে যেটা শার্ট ছিল কিনা ওরা সব তো ধুয়ে দিয়েছে আমার মা। এখন অনলাইনে যেটা আসছে আমি নিজে পরে চলে আসছি। কি খারাপ হয়েছে স্যার? যদি খারাপ হয়েছে আমার নিজের পা ধরে ক্ষমা চেয়েছি। পাগলে ক্ষমা চাইলে হয়ে গেল? হবে না? পাগলের মতো লাগছে দেখে, অভদ্র ছেলে কোথাকার। পাগল? এটা একটা শিক্ষার জায়গা। এই যে সবাই বলে যে আমাকে কত সুন্দর লাগছে। সবাই সুন্দর বলছে? হ্যাঁ। সবাই হাসছে তোমাকে দেখে। হাসছে? ওরে বাবা, আমাকে দেখে হাসছে। খুব আনন্দ পাচ্ছে? স্যার আমাকে কেন হাসছে গো? সোজা হয়ে দাঁড়াও। আচ্ছা, বলুন স্যার। এরপরে অভদ্রতা পোশাক এই স্কুলের পরে আসবে না কখনো। ইয়েস স্যার, ইয়েস স্যার। মনে থাকবে? হ্যাঁ ইয়েস স্যার। বস। আমার সিলেটটা সারি দিকে আছে। আচ্ছা, এই পটল হ্যাঁ বলুন স্যার। আজকে পেনটা দিত তো। হ্যাঁ পেনটা দিয়ে আমি নাম প্রেজেন্ট করে নিই। ও পেনটা? হ্যাঁ ঠিক আছে কালা খুলে দিয়ে আমার কাছে নিয়ে আয়। এই যে স্যার পেন। আরে কি হচ্ছে সব? আপনি তো বললেন স্যার প্যান প্যান এই! পটল আচ্ছা, আমি কি চেয়েছিলাম? হ্যাঁ কি চেয়েছি আমি? প্যান। প্যান? হ্যাঁ প্যান চেয়েছি। ওই যে প্যান দিয়েছি। আমি বলেছি যে আজকে তোর পেনটা দিয়ে আমি নাম প্রেজেন্ট করে আবার ফিরে দিচ্ছি। ও তাই? হ্যাঁ। সেটা তো আমি ভুলে গেছি স্যার। তা আপনি বলেন যে প্যান প্যান, আমি প্যানে কোথায় পেয়েছি? প্যান দিলাম। তোর প্যান নিয়ে আমি কি করবো? হ্যাঁ পেন মানে কি বলতো? হ্যাঁ আমি যেটা বলেছি প্যান মানে তোমার যে আমার পড়ার পেন। পড়ার পেন। অভদ্র ছেলে কি কথাকার। করবো স্যার, জীবনটা আমার অনেক কাটা আছে তো মুখে উতার পাচ্ছে না। উচ্চারণ আসছে। ওটাই ওটাই। শোন, বলুন স্যার। পেন মানে কি? হ্যাঁ পেন মানে কি? পেন মানে ওই যে কি যেন ওই খোতার মতন কি যেন বলে। কি ওটা? হ্যাঁ ওই খোতার মতন থাকে, ওর ভিতরে একটা পেনের বাংলা কি? হ্যাঁ কলম। পেনের বাংলা কলম। হ্যাঁ তো তুমি আমাকে কি দিচ্ছিলে? প্যান। প্যান? আমি কি প্যান্ট কথা বলেছি? প্যান্ট মানে এই পড়ার প্যান। পেন মানে হচ্ছে কলম। প্যান সরিষা সরিষা। সরি, বাংলা উচ্চারণ করার বাংলা কথা তো মুখে আসছে না। হ্যাঁ ঠিক আছে, ইংরেজিতে ইংলিশটা আছে স্যার। দেখছি আমি। আচ্ছা, রোল নাম্বার 1 এস স্যার। নিজে নিজে জায়গায় বসো। রোল নাম্বার 2, রোল নাম্বার 2, এস স্যার। 3, এস স্যার। 4, রোল নাম্বার 4 চোখের পলক পটল। তোমার রূপের ঝলক রোল নাম্বার 4 দু ভাই লাগে
মুক্তি তোমার আচলি থাকো আরে মুখ খোল মারা যাবে স্যার এরকম মারলে স্যার ভালো লাগে বলো তো এটা তো সামান্য হয়েছে বাপরে বাপ। সম্পূর্ণ বেদটা ভেবেছি আমি তোর শরীরের মধ্যে ভাঙবো ও নাম ডাকছে না নাম ডাকছে অসভ্য ছেলে কথাটা আজই তোর কিছুর ব্যবস্থা আমি করে দিচ্ছি না করে না আমি নাম প্রেজেন্ট করছি সবাই প্রেজেন্ট করলো ও নাম উপস্থিত সাহার উপস্থিত সাহার হ্যাঁ আচ্ছা এরা কি বললো শুনলে ওরা তো স্যার বললো বলে দাও তো কি বলতে হয় স্যার তুমি কি বললে সাহার সাহার ওকে কান বলে দাও তো আমি খবরদার আসবি না ভালো আসবে না খবর আসবে না ধর। ঠিক আছে বস। আচ্ছা গতকাল যে পড়াগুলো ছিল পড়াগুলো দাও এই চোটে গেছে আমার তুই বল। চলে যাবো ওই কি আবার চোটে ভাই সারা মরে যাবো এই চোটে কথা দাও পড়া পড়ছি স্যার হ্যাঁ ছুঁয়ো না ছুঁয়ো না মাস্টার গো ও মাস্টার ছুঁয়ো না মোহর কান্ত মনে আমার আগুন লাগা এটা আবার পড়া হলো হ্যাঁ স্যার এই পড়া দিয়েছে কে দিয়েছে পটল দিয়েছে স্যার পটল পড়া দিয়েছে ওই যা বলিস স্যার। না, করিস না ভাই আমি শুতে গেলাম দেখছি বস পটলকে দেখছি ওষুধ তুমি ওঠো বলো তোমাকে যে পড়া দেওয়া ছিল বলো হ্যাঁ কি আশ্চর্য কে পড়া দিয়েছে এটা পটল দিয়েছে সবাইকে পড়া দিয়েছে না স্বামী তোমাকে দিয়েছে পড়া পটলকে ডাক ডাক আর তোর ব্যবস্থা আমি করে পেশা করে আছি কি হলো মারবে না স্যার কে মেরেছে তুমি কে মেরেছে মারবে না যদি তা আমরা করছি আচ্ছা মারার আগে আমি কান দিই যদি মারতে তো পারবো পটল এদেরকে পড়া দেওয়া হয়েছে না স্যার হ্যাঁ? এমনি পড়ে ওরা নিজে পড়া বলেছে না স্যার এই মিথ্যা কথা বলছে স্যার আমরা না পড়ি তো মাস্টার আমাদেরকে ধরে জানো তাই নাকি হ্যাঁ পড়া দিয়েছো কি দাওনি হ্যাঁ? পড়া দিয়েছো না স্যার ওরা নিজে বানিয়ে পড়েছে যে আজকে মাস্টার আসবে না তাই। পড়া দিয়েছে স্যার এদিকে আসো বস তুই বল তোর দ্বারা পড়াশোনা হবে না এই পাগলের মতো এই আত্মচিৎকার পড়াশোনা হবে না পড়া দিয়েছো কিনা বলতে হবে দিয়েছো দিয়েছি স্যার আপনি আসবেন না তাহলে আমি পড়া দিয়েছি আচ্ছা যেগুলো পড়া দেওয়া হয়েছে এই পড়াটা কার লেখা বলতে পারবে হ্যাঁ। কবিকে না জানতে পারি না দাদা ওটা সব লিখি স্যার ওটা এমনি পড়া দিয়েছি নিজে পড়তে পারে না পড়া দিয়েছি দেখবো কে পড়তে পারে না আচ্ছা এবারে লক্ষ্মীদার এবারে আচ্ছা তোমাকে কয়েকটা প্রশ্ন করি হ্যাঁ বলুন স্যার খুব তো কথা ইংরেজি ব্যবহার করছো হ্যাঁ আরে ওটা আবার কি রে এটা সিলেট স্যার হ্যাঁ সিলেট ওটা স্লেট হ্যাঁ কত থেকে আনা হয়েছিল এটা আমেরিকা আমেরিকা থেকে চায়না থেকে উৎপাদন করেছে স্যার আরে ভেঙে যাবে কিন্তু ভেঙবে না ভাঙবে না কেন ছোট থেকে হ্যাঁ। এই সব এই হরিপুর থানা থেকে সব অনেক মানে ছোট থেকে অনেক সিলেট ব্যবহার করেছে মানে এটাকে ভিত্তি করে আনা পড়ে হয়েছে। যায় ভেঙে যায় ভেঙে যায় তারপরে কি বলেছে আমেরিকা থেকে হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ আমেরিকা থেকে আমার একটা মামাতো শ্বশুর হ্যাঁ অনলাইনে
তোমার চাটা থেকে এসে পিছনে আবার কি ওঠে? হ্যাঁ পিছনে কি আছে? এটা হ্যাঁ এটা আমার চুলের স্টাইল। চুলের স্টাইল। তেরি শোন, আচ্ছা বলতো ইংরেজিতে প্রশ্ন করলে পারবি তো? চাপটা করবো। চাপটা না, বল চেষ্টা। ও চেষ্টা। আচ্ছা বলতে কি হেড মানে কি? কোথায় লুকিয়ে আছে? কুকুর কুকুর। লক্ষ্মীধর। এদিকে আয়। হ্যাঁ দে। বলতে পারবো? হ্যাঁ দিবি না? হ্যাঁ বলতে পারবে? দে তুমি দে। আমি তোমাকে বলেছি তুমি বল। ও এর মানে? হ্যাঁ এর মানে সব উপরে থাকে কিনা? আমার উপর নিচে থাকি। কি? সিপটা ভালো করে আরে কি থাকে কি বল? মাথা মাথা মাথা। বলতে পারবে? চল কি হলো? কি হলো? কুকুর সাপ কুকুর। ব্যাট মানে কুকুর। হ্যাঁ কুকুরের মতন দেখে না? এদিকে এদিকে কাছে আয়। তো হাতটা দেখি, হাতটা দেখি সোজা হয়ে দাঁড়াবে। কোথায়? আজকে বাড়ি থেকে কি খেয়ে এসেছিলে? হ্যাঁ বাড়ি থেকে কি খেয়ে এসেছিলে? কে আসছিল? বাড়ি থেকে কি খেয়ে এসছো স্কুলে? ও কি খেয়েছিলাম? হ্যাঁ কই হাতটা দেখি। ও স্যার একটা কথা বলবো? কি? এই খিচুড়ি খাবার না খিচুড়ি? খিচুড়ি খাওয়ার টিফিনের টাইম হবে তার তো। দেখো স্কুলে খিচুড়ি দেয় কিন্তু খিচুড়িও নেই, ডিম নেই, পোলট্রি নেই, সোয়াবিন তরকারি তো দিবে স্যার। আরে টিফিনের টাইমে তো খাওয়া দাওয়া হবে নাকি? টিফিন হয়নি এখনো? না, সময় হয়ে আসছে, ঠিক পাবে। ঠিক আছে। ক্যাট মানে কি কি বললে? হ্যাঁ ক্যাট মানে ওই যে ছোট ছোট কি যেন বলে কুকুরের মতো, কুকুরের মতো ছোট হবে। হ্যাঁ হ্যাঁ কি? ওই যে বিকা বি 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 বিড়াল কি বলে যেন? ক্যাট মানে বিড়াল। হ্যাঁ 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 ওটা বলতে 6 মাস। কি বলো স্যার? ঠিক আছে, করতে পারি? বস। দাদু লক্ষ্মীন্দর চুপচাপ বস। হায় 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 সরে যা, সরে আয়, সরে আয়, সরে আয়। কোথায় দাদু? এত পিছনে থাকলে হবে? কোথায় নিয়ে যাচ্ছি জানো দাদু ভাই? বলো দাদু, তোমাকে এখন আমি কোথায় নিয়ে যাচ্ছি জানো? আমাকে কোথায় নিয়ে যাচ্ছি বলো দাদু, বলো। তোমাকে নিয়ে যাচ্ছি আমি ওই যে তোমাদের চম্পকনগরে একটি নতুন বিদ্যালয় স্থাপন হয়েছে না? হ্যাঁ দাদু, সেখানে তোমাকে ভর্তি করবো। তাই নাকি দাদু? সেখানে গিয়ে তুমি লেখাপড়া করবে। সত্যি বলছো দাদু? হ্যাঁ তাই না? চলো তবে চলো, তাই চলো দাদু। নমস্কার নমস্কার। জি, নমস্কার 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 মন্ত্রী মশাই, নমস্কার। বোকাটে ছেলে, আমি কে তুই চিনিস? তোর এখানে জুতো আছে? মাস্টার মশাই, হ্যাঁ মন্ত্রী মশাই বলুন। আপনাদের হয়েছে? আরে কি বলবেন, আপনাদের বিদ্যালয়ে কি এরকম বোকাটে ছেলে আপনারা এইভাবে রাখতে পারছেন? মানে কি বলতে চাইছেন? ওই যে দেখছেন ওই ছেলেটা আমার গায়ে থুতু দিল, থুতু। তাই না? আপনার মুখে এক গাদা থুতু দিয়েছি? হ্যাঁ পড়ুন। বলো স্যার। শোন 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 শোন, শোন। আচ্ছা সত্যি করে বলতে বাবা, তুমি কি মন্ত্রী মশাইয়ের মুখে এক গাদা থুতু দিয়েছো? না না ওই হাসি উঠলো ওটা তো। হচ্ছে মন্ত্রী মশাই। ও মন্ত্রী মশাই, কিন্তু আমি ভাবতে পারিনি স্যার। হ্যাঁ। ওই হাসি উঠলো তো, হ্যাঁ। আর ওই মুখে চলে ওই হাওয়াটা লেগেছে। ঠিক আছে, তুমি ক্ষমা চেয়ে নাও, হ্যাঁ ঠিক বুঝলে? আছে। মন্ত্রী মশাই, হ্যাঁ বলুন। ব্যাপারটা হয়েছে আমি যা শুনলাম সত্যই, সেই ছেলেটি হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। মানে ওর একটু কাশি আছে তো। হ্যাঁ নমস্কার মন্ত্রী বাবু, মন্ত্রী বাবু, মন্ত্রী বাবু। ওইভাবে প্রণাম করে। কি বলো স্যার? ঠিক আছে, তোমার শিক্ষার এখনো অনেক দেরি, অনেক বাকি আছে। অনেক বাকি। মন্ত্রী মশাই বসুন বসুন আচ্ছা। বসুন 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 বসুন। মাস্টার মহাশয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। আমি দুর্লভ লক্ষ্মীন্দরকে আপনাদের উচ্চ বিদ্যালয়ে ভর্তি করাতে নিয়ে এসেছি। ও তাই বুঝি? লক্ষ্মীন্দর, তার মানে লক্ষ্মীন্দরটা কে? মানে লক্ষ্মীন্দরটা কে? ওই চম্পকনগরের অধীশ্বর চন্দ্রবতী সদাগরের একমাত্র কনিষ্ঠ পুত্র শ্রীমান ও তাই বুঝি? আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে, আমি নামটা লিখে দিচ্ছি।
তো যাই হোক, আমি এই স্কুলের যে আচার আচরণ দেখছি, আমি তাই একটি কথাই বলতে চাই, এই দুর্লভ লক্ষ্মীন্দরকে যেন ভালোভাবে পড়াবে, মানুষের মতো মানুষ যেন হয়, এটাই বলতে চাই। শুনুন মন্ত্রীমশাই, আপনি অনেক চিন্তা করবেন না, কারণ লক্ষ্মীন্দর হচ্ছে রাজার ছেলে, সাহস পুত্র। তাকে আমাকে সবসময়ের জন্য তার প্রতি আমার লক্ষ্য থাকবে, কারণ তাকে আমি এমন শিক্ষা দেব, তার পিতার অবর্তমানে একদিন তো তাকে এই রাজকার্য চালাতে হতে পারে। আপনি অনেক চিন্তা করবেন না। তবে মন্ত্রীমশাই, মানে আমি তো তার নামটা লিখে নিয়েছি, তবে ভর্তির ফি প্রয়োজন। ঠিক আছে, 238 টাকা। আমি এই স্কুলের উন্নতি কল্পে 200 টাকা তো ফি অবশ্যই দিচ্ছি, আর আমি 1 লক্ষ টাকা অনুদান করলাম। আচ্ছা, বেশ, ঠিক আছে। ঠিক আছে ভাই লক্ষ্মীন্দর, বলো দাদু বলো, দেখ তোর কত বন্ধু, সত্যি বলছি, তাদের সঙ্গে তুই সুন্দরভাবে লেখাপড়া করবি, সুন্দরভাবে আচার আচরণ করবি, কেমন? তাই হবে দাদু। ওই বোকাটে ছেলে, এদিকে এসো। হ্যাঁ মন্ত্রীবাবু, বলুন মন্ত্রীবাবু। মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, এই যে শোনো, তোমার যে ব্যবহার ফাটাফাটি। হ্যাঁ, হ্যাঁ, আমার ব্যবহার কিন্তু ফাটাফাটি। যে দেখো তোমার নতুন বন্ধু এখানে এনেছি। এটা নতুন বন্ধু? হ্যাঁ। মাকে এটা কি পোশাক রে ভাই? হ্যাঁ, ওটা ওর পোশাক দেখছো, তুমি কোন পোশাক পরেছো? আমার পোশাক ভালো দাদু, লাগে। ও দাদু, এটা ছেলে না মেয়ে বলো তো দাদু? তাই তো আমিও সেই চিন্তা করছি, মা আমি চিনতে পারছি ছেলে না মেয়েটা। মন্ত্রী মশাই, হ্যাঁ। ব্যাপারটা হলো ওর মাথাটা একটু গোলমাল আছে তো। ও যাই হোক, ওর গিটার মেক্সিটা পরে চলে এসছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, নমস্কার। নমস্কার, আপনি আসুন, চিন্তা করবেন না। ভাই লক্ষ্মীন্দর, পড়াশোনা করে আমি বাইরে থাকছি, পড়াশোনা আমি তোকে নিয়ে যাবো। জয় লক্ষ্মীন্দর, বলুন স্যার। এসো, এদিকে এসো। আজকে তুমি সবাই মাত্র আমার স্কুলে, এই বিদ্যালয়ে তুমি ভর্তি হয়েছো, তোমার নাম আমি লিখেছি। আজকে আমি তোমাকে বই দিচ্ছি না, তবে একটা কথা বলি, তুমি কিন্তু ওই বখাটে ছেলের সঙ্গে তুমি কখনো মেলামেশা করবে না, কেমন? বেশ, তাই হবে স্যার। কারণ ওদের সঙ্গে মিশলে লেখাপড়া হবে না। তোমাকে এমনভাবে শিক্ষা অর্জন করতে হবে, একদিন তোমার পিতার অবর্তমানে তোমাকে সে রাজকার্য, চম্পকনগর সমস্ত তোমাকে চালাতে হবে, সেভাবে তোমাকে শিখতে হবে, বুঝলে? ঠিক আছে স্যার। তবে তুমি একটু বলো, একটা মন্ত্র বলো। ওম ওম গাঙ্গনেশায় নমঃ, গাঙ্গনেশায় নমঃ, ওম ওম সিদ্ধিদাতা সিদ্ধিদাতা গণেশায় নমঃ, গণেশায় নমঃ, ওম গজাননে ওম নমঃ। গজাননে নমঃ। এটা তুমি প্রত্যেক পাঠ করবে সকালে। বেশ, তাই হবে স্যার। আচ্ছা আচ্ছা, লক্ষ্মীন্দর, তুমি কয়েকটা প্রশ্ন উত্তর দেবে, কারণ আমি জানি সবেমাত্র তুমি আমার পাঠশালায় ভর্তি হলেও, কারণ তুমি সাহস পুত্র, পাঠশালায় ভর্তির পূর্বে তোমার অনেক অনেক গৃহশিক্ষা তোমার লাভ হয়েছে। তবে বলো দেখি, এই দাঁড়াও, এদিকে আয়। এদিকে আয় বলছি। চাঁদকে সরে বলবো একেবারে। কাল থেকে স্কুল আসবে না তুমি? না, পড়াশোনা হবে না। এত গাধা পিটিয়ে মানুষ করছি আমি, এরকম বকাটি ছেলে শোনা পাচ্ছি না। এটা কি সব গাধা? আমি মানুষ হলাম? এত গাধাকে মানুষ হলো? আরে গাধা, তুমি গাধা। চুপচাপ বস। একটা পড়া পারে না, পাগলের ন্যায় বিদ্যালয়ে এসে ঘুরছে। বস, বসতেও জানে, এমন করে বসলো বসতেও জানে। ঠিক আছে, আচ্ছা বলো দেখি, প্রভু রামচন্দ্রের সীতা দেবী কে হন বলতে পারো? কি বলছি স্যার? প্রভু রামচন্দ্রের সীতা দেবী কে হন? স্ত্রী হয়। স্ত্রী হয়? বাহ, ভালো হয়েছে উত্তর। তবে এখানে স্থান কাল পাত্র হিসেবে কতগুলো ভাষাকে ব্যবহার করতে হয়। এর মানে হচ্ছে শ্রীরামচন্দ্র আমাদের সবার প্রভু, সবার প্রভু। প্রভু রামচন্দ্রের সীতা দেবী, এখানে স্ত্রী ভাষাটা ব্যবহার করা যায় না, এখানে বলতে হবে সহজ। ঠিক আছে স্যার। ঠিক আছে, তাই। আচ্ছা বলো দেখি, হরধনু
কে ভঙ্গ করেছিল? রাম ভঙ্গ করছিল। শ্রীরাম ভঙ্গ করছিল। বাহ, ঠিক আছে। দেখলে সবেমাত্র বিদ্যালয় ভর্তি হতে হতেই তার গৃহশিক্ষা কতটা পাকাপুক্ত হয়ে এসেছে। স্যার কোনো বসো। বুদ্ধি নেই স্যার, হ্যাঁ, ওটা উল্টা বুদ্ধি। উল্টা বুদ্ধি? আমরা ধর্ম করে ভেঙেছি, আমার পাবলিক ভেঙেছে। পাবলিক ভেঙেছে? তাহলে আচ্ছা, এবার পটল, এবার আমি সবাইকে একটা প্রশ্ন করছি, যে পারবে তারই উত্তর দেবে। বলুন স্যার। আচ্ছা বলো দেখি, আমরা খালি চোখে অনেক জড় পদার্থের মধ্যে বলছি, অনেক আমরা জিনিস দেখতে পাই। তো এই আমি এমন একটা বস্তুর নাম বলতে বলছি যেটা টানলে ছোট হয়ে আসে। বেশিরভাগই কিন্তু যে কোনো জিনিসকে টানলে বড় হয়, কিন্তু আমি যে বস্তুটার নাম বলতে বলছি সেটা টানলে ছোট হয়। এখানে বস্তুর নাম কে পারবে? যে পারবে দাঁড়িয়ে বলো। টানলে ছোট হয়ে আসে, বলো তাদের বলো। আমি সেটা কেউ পারবে না তো। কি হলো? যেহেতু আমি খাই, আমি ছোট থেকে মানুষ হয়েছি, হাগা থেকে তৈরি করেছি, কিন্তু হাগা না কিন্তু ওটা হবে না। পাতা দিয়ে তার সঙ্গে কথা বলছো, বিলবিল করে কথা বলছো। কি হলো, পারবে? কিন্তু পারবে না, ওর দ্বারাই হবে না। পারবো না। পারবে? বলো। স্যার আমার বডিটা দেখেছো? আরে আমি লড়াই করার কথা বলছি নাকি? বডি দেখাচ্ছ আমাকে? স্যার বলবো? বলো। অনেক জনে আছে এখানে পা দিচ্ছ মানে? না, ওটা স্টাইল। ও বেশ তাই, বলো। আমার বল খেলে উপাস তো। হ্যাঁ, উত্তরটা বলো। এই যে অনেক জনে আছে, কিন্তু গেলে পরে অনেক জনে হচ্ছে না, ওটা খেলেই কিন্তু হচ্ছে, কিন্তু আমার ওই তাই। আরে কি হচ্ছে? হচ্ছে না। বাথরুমে ঢুকবো না, তুমি নামটা বলো না। বাথরুমে ঢুকবো, দেখি এমনি করে কিন্তু পায়খানা বসে, কিন্তু পায়খানা কিন্তু হচ্ছে না। যখন কিন্তু ওই খোঁচাটা খাবো, কিনা খোঁচাটা, ওই যে মাথায় যে আগুন জ্বলে, আরে ওটার নাম কি? হ্যাঁ, নাম? আপনি বুঝতে পারলেন না স্যার? না। হ্যাঁ, না। পটল, হ্যাঁ, এত সুন্দর এই উত্তরটা আজকে যে আমি তোর মুখে শুনবো আমি ভাবতে পারিনি। মাথা খারাপ। এত ব্রেন তো কবে থেকে আসলো রে? হ্যাঁ, সব খাবার ঢুকে দেখাবো। আচ্ছা, এরপরে বল দেখি, কোন দেশ গাছে ঝোলে? হ্যাঁ, কোন দেশ গাছে ঝোলে? কোন দেশ গাছে ঝোলে? হ্যাঁ, বিশাল প্রশ্ন। যে কে পারবে দাঁড়িয়ে উত্তর দেবে। মাগি হবে না তো? তোরা পারবি? সারা কেউ পারবে না। হ্যাঁ, তো তাহলে তুমি বলো। আমাকে পারতে হবে। দুটো চকলেট দেবো। চকলেট? হ্যাঁ। মাগি মা। কি হলো? হ্যাঁ, খুব আনন্দ হলো? ইয়েস স্যার। কি অভদ্র ছেলে, সোজা হয়ে দাঁড়িয়ে উত্তর দিতে হয়। বাস কোন গাছে ঝোলে আমি জানি না স্যার। জানো না? না জানি। হ্যাঁ? মাথা খারাপ। বলো বলো বলো। হ্যাঁ, স্যার। পারবে না? পারবে? হ্যাঁ, পারবে না। হবিপুরে থানায়, হ্যাঁ, হ্যাঁ, বেশি উদ্বোধন হয়, বেশি উদ্বোধন হয়, বেশি চাষ হয়। চাষ হয় কোথায়? বাংলা দিকে, হবিপুর বেশি। ওই পাওয়া কোথায়? ওই রাজমিনের হাটে। ছোট ছোট লঙ্কা, ছোট ছোট লঙ্কা। আমি হেসে ফেললাম উত্তরটা শুনে, খুশি হলাম বলে হাসলাম। আমি হাসলাম স্যার। তাই নাকি? তোর তো এইসব আউট নলেজ বেশ ভালোই দেখছি আমি রে। সব বিড়ি খেয়ে স্যার, বিড়ি খেয়ে। বিড়ি খাচ্ছিস? না না, বিড়ি খাই না। দেওয়ার বিড়ি খাস? সিগারেট। আচ্ছা ঠিক আছে, আজকের মতো পার্সেল এখানে ছুটি দিচ্ছি। এরপরে তোমার বাড়িতে গিয়ে লেখাপড়া করবে ভালো করে। ঠিক আছে স্যার। ছুটি ছুটি, এই চলো স্কুল ছুটি দিচ্ছে। চলো না, সবাই বাড়িতে যাই। চল। বন্ধু বন্ধু বন্ধু, কি হয়েছে বল? দেখ স্কুল থেকে তোর কাছে কিন্তু বন্ধু হয়ে গেলাম। ও বন্ধু, কি সব কি পড়ছিস? হ্যাঁ, জীবনে দেখেছিস কত নেকড়া ফেকড়া সব পড়িয়েছি। এই শোন, তুই জীবনে সারা জন্ম না, ওই নাইটি পড়তে তো জন্ম যাবে, বুঝলি? তাই এরকম দেশ পার জীবনে পড়তে পারবি না। মগি, আমার দেশ দেখবি? কি দেশ? দেখবো, দেখা দেখবি।
ও তার মানে বডি দেখাচ্ছি আমাকে নাকি? আচ্ছা, আচ্ছা। ঠিক আছে চল। এইসব বন্ধু এইসব পরে আসিস না, এই এত নেকড়া পেকড়া এই কাকলে পরে আসিস না। এই দেখো বন্ধু, জানো এগুলো হচ্ছে রাজ পোশাক, আমাদের নিয়ম আছে। তোরা হাঁস পোশাক? হ্যাঁ, এই সব পোশাক আমাদের করতে হয়। আগে মা, হাঁস পোশাক? আমি তো পোশাক কোনোদিন খেতে পারিনি, আর পোশাক? আরে সেই পোশাক না, তার মানে হচ্ছে বেশ পোশাক, মাগে বুঝলে? তা চলো স্কুল ছুটি দিয়েছে। চলো বন্ধু, আজ থেকে আমরা বন্ধু হয়ে গেলাম। আচ্ছা বন্ধু, আমি বলছিলাম কি, আমরা তো বাড়ি যাবো, তুমি বলছো কিনা হ্যাঁ। সুন্দর দেখে একটা গান ধরো, ওই তোমার গান শুনতে শুনতে আমরা বাড়ি পৌঁছে যাবো, বুঝলে? হ্যাঁ, ঠিক ঠিক আছে বন্ধু। ওই দেখা যায় পাখি ওই নীলময়, উড়ে যায় পাখি আমার ফিরে ফিরে যায়। ওই দেখা যায় পাখি ওই নীলময়, উড়ে যায় পাখি আমার ফিরে ফিরে যায়। বনের পাখি তুমি বনে ফিরে যাও, কোথায় আছো পাখি তুমি দেখা দিয়ে যাও। বনের পাখি তুমি বনে ফিরে যাও, কোথায় আছো প্রাণের পাখি দেখা দিয়ে যাও। ওই দেখা যায় পাখি ওই নীলময়, উড়ে যায় পাখি আমার ফিরে ফিরে যায়।